আজকের গল্পটি সেই ভয়ঙ্কর রাত্রে আমাদের সঙ্গে কি ঘটেছিল, যা শুনলে আপনাদের গায়ের রক্ত একদম ঠান্ডা হয়ে আসবে। আমরা দুই বন্ধু, আমি পাবেল, আমার বন্ধুর নাম বিজয়, শহরে একটা শপিং মলে চাকরি করি। একদিন কাজ শেষে মহাজনের কাছ থেকে বিদায় নিতে আমাদের অনেক দেরি হয়ে যায়। সেদিন ছিল মঙ্গলবারের রাত, প্রায় 2টার মতো বাজে। আমরা দুজন বাড়ির পথে পায়ে হেঁটেই রওনা দিই। রাস্তায় কোনো গাড়ি ঘোড়া বা কোনো মানুষজন কোনো কিছুই ছিল না। চারিদিকে একদম ঘোর অন্ধকার, ঝেঁঝে পোকা আর শিয়ালের ডাক। গভীর রাত্রের নিঝুম শুনশান একটি রাস্তা। তাই আমরা একে অপরের সঙ্গে গল্প করছি আর আসছি। মাঝে মধ্যে শোনা যায় রাত গভীর হইলে এই পথে কখনো খুন ছিনতাই হয়েই থাকে। না জানি আজকে আমাদের সঙ্গে কি ঘটে যায়। এমন সময় হঠাৎ আমার পায়ের গোড়াটা চুলকাচ্ছে। আমি নিচু হলাম পা চুলকানোর জন্য, কিন্তু নিচু হয়ে যেটা দেখলাম, ওরে বাবারে কি দেখলাম এটা! এই বলে আমার বন্ধুকে আমি জড়িয়ে ধরলাম। রাস্তার এই পাশ থেকে ও পাশ কে যেন পার হয়ে গেল, কিন্তু আমার বন্ধু কোনো কিছুতেই যেন বিশ্বাস করতে চাচ্ছে না। আমাকে সান্ত্বনা দিয়ে টেনে নিয়ে যাচ্ছে বাড়ির দিকে। ওরে বাপরে বাবারে কি দেখলাম! আমার বন্ধু বলছে না না কিছুই নেই। এমন সময় হঠাৎ আমার বন্ধু থমকে দাঁড়ালো। সেখানে দাঁড়িয়ে আমরা যেটা দেখলাম, ওরে বাপরে বাবারে, খেজুরের গাছের নিচে একটি লাশ পড়ে আছে, গলা কাটা লাশ আর একটি হাত কাটা। ওরে বাপরে বাবারে, মানুষজন কোথাও কেউ নাই, একদম নিঝুম রাস্তা। আমরা ভয়ে দুজন মিলে দৌড়াইতে শুরু করলাম। দৌড়াইতে 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 প্রাণটা একেবারে যায় যায় অবস্থা। কিছু দূর গিয়ে একটু দাঁড়িয়ে হাঁপাচ্ছি, আর চলতে পারছি না। কি করবো এখন আমরা? কি দেখলাম এটা আমরা? গলা কাটা লাশ। ওরে বাপরে বাবারে, আমরা আবার পথ চলতে শুরু করলাম। দুজন মিলে যাচ্ছি আর ভয়ে ভয়ে অবস্থা খারাপ আমাদের। কি করব, কিভাবে আমরা বাড়িতে যাব এইটুকু পথ? আল্লাহ আমাদেরকে রহম করো, আল্লাহ আল্লাহ আমাদেরকে রক্ষা করো। তবে সামনে আছে আরো একটি ভয়ঙ্কর জায়গা, পুরাতন একটি বট গাছ। সেই বট গাছের লতা ধরে ঝুলছে সাদা কাপড়ের কাপড় পরা একটি লাশ। ওরে বাপরে বাবারে, হঠাৎ আমার চোখে পড়ল সেই লাশটি বট গাছের লতা ধরে ঝুলছে। আমার বন্ধুকে আমি বলছি, বন্ধু দেখ কি যেন লতা ধরে ঝুলছে। আমার বন্ধু বলছে কোথায়? দেখলাম নেই, একদম ওখানে বট গাছটি শুধু একাই, কিন্তু লাশটি কোথায় গেল? আমার বন্ধু আমাকে টেনে নিয়ে আবার দৌড়াইতে শুরু করলো। আমি বট গাছের গোড়ায় এসে বললাম, এখানেই দেখলাম সেই লাশটি কাপড়ের কাপড় পরা। সেই বট গাছের গোড়া থেকে আমরা আবার দৌড়াইতে শুরু করলাম, কিন্তু পিছনে কি আসছে এটা?